আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা সহজ ইউনিক একটা নাস্তার রেসিপি নিয়ে। আর দেখুন কত সুন্দর, কত লোভনীয় লাগছে। তা মূল উপকরণেই চলে এসেছি। এখানে তেল দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো তেল দিয়ে, আর 1 চা চামচের মতো জিরা দিয়েছি, দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম। 1.5 কাপ পানি দিতে হবে যদি 1 কাপ সুজি নেওয়া হয়। তা আমি 1.5 কাপ পানিটাকে ভালোভাবে বলক নিয়ে এসে, তা যে কাপ দিয়ে পানি দিয়েছি ওই কাপ দিয়ে আমি সুজিটা মেপে রেখেছিলাম। তা আমি 1 কাপ সুজি আমি যে দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দরভাবে এখানে আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। তাই যে সুন্দরভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তা 1.5 কাপ পানি কিন্তু লাগবে 1 কাপ সুজি নিলে। তা সুন্দরভাবে হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে রাখবো। আর ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এখানে আমি 2টা ডিম আর একটা আলু নিয়েছি, আর গ্রেটার দিয়ে সুন্দরভাবে গ্রেট করে নিব। গ্রেট করে নিলে খুব সুন্দর ম্যাশ হয়ে যাবে তার জন্য। তা আমি এই যে সবগুলো এভাবে কিন্তু গ্রেট করে নিব। আর ডিমটাকে আমি আগে গ্রেট করে নিচ্ছি, আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। তো এভাবে করলে কিন্তু অল্প সময়ের ভিতরে হয়ে যায়। তো আমার সবগুলো কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। তো এখানে আবারও কিন্তু আমি প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানের ভিতরে আমি অল্প করে তেল দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিব। তা হালকা লাল লাল করে কিন্তু ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন দিয়ে দিব কাঁচামরিচ। আজ কাঁচামরিচটা দিলাম কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে, অতিরিক্ত ভাজা যাবে না। কালারটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, চাট মশলা, গরম মশলার গুঁড়া এগুলো দিয়েছি আমি আধা চা চামচ করে, আর লবণটা স্বাদ মতো দিয়েছি। তো এগুলো দিয়ে আমি হালকা একটু ভেজে নিলাম। এখন কিন্তু জালটাকে একদম কমিয়ে রেখে ভাজতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, গন্ধ বের হবে। তো এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, আর টমেটো কুচি করে দিয়ে তেলের ভিতরে ভেজে নিয়েছি। আর টমেটো অবশ্যই তেলের ভিতরে একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তাই যে এখানে আমি যে ম্যাশ করা আলু আর ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু এটার সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে হালকা একটু ভেজে নিব, তাহলে খেতে ভালো লাগবে। তাই এভাবে অবশ্যই এই পুরটাকে তৈরি করে নিতে হবে। তাই যে সুন্দরভাবে কিন্তু আমার হয়ে গিয়েছে, দেখুন আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। নামানোর কিছুর আগে ধনিয়া পাতাটা দিতে হবে, তাহলে কিন্তু কালারটা সুন্দর থাকবে, দেখতেও ভালো লাগবে। তো এই যে ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও কিন্তু একটু ভেজে নিচ্ছি। তো এইভাবে ধনিয়া পাতাটা দিয়ে ভেজে নিব। তা একদমই কিন্তু কালার চেঞ্জ করার দরকার নেই, এভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমার। আর এখন এই যে সুজিটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গিয়েছে। তা সুজিটা কিন্তু হালকা একটু গরম আছে, একদমই কিন্তু ঠান্ডা করিনি। তাই যে ভালোভাবে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিলাম। তা ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি এই যে অর্ধেক নিয়ে নিলাম, অর্ধেক নিয়ে আমি আবারও কিন্তু একটু মেখে নিচ্ছি পিঁড়ির উপরে রেখে। মেখে নিয়ে কিন্তু একটা রুটি বানিয়ে নিব মোটা করে। তা পিঁড়িতে যদি লেগে যায় তো একটু তেল লাগিয়ে নিতে পারবেন। তেল লাগিয়ে নিলে কিন্তু আর লেগে থাকবে না। তো এখানে একটা গ্লাস নিয়েছি, তা গ্লাস যদি না থাকে, কুকি কাটার থাকে, সেটা দিয়েও কেটে নিতে পারেন। তো আমি গ্লাস দিয়েই কেটে নিচ্ছি। তা আমি এই যে সুন্দর কিন্তু হয়ে যাচ্ছে, একটা মাপ মতোই থাকবে কুকি কাটার বা গ্লাস দিয়ে কাটলে কিন্তু। তা আমার সবগুলো কিন্তু এভাবে আমি কেটে নিলাম। তো সবগুলো কাটা হয়ে গিয়েছে। তার যে বাড়তি অংশগুলো আছে সেগুলো উঠিয়ে নিচ্ছি। বাড়তি অংশগুলো পরে আমি আবার বানিয়ে নিব। তা আমি এই যে দেখুন কতটুকু মোটা রেখেছি দেখিয়ে দিলাম। তা এর থেকেও কিন্তু মোটা রাখা যেতে পারে, তা আমি এইটুকু মোটা রেখে দিলাম আর কি। তো এই যে সবগুলো বানানো হয়ে গিয়েছে, আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। তা আলুর পুর কিন্তু আমার ঠান্ডা হয়ে গিয়েছে, সেটাও নিয়ে নিলাম। তা আমি এক জায়গায় দলা করে নিচ্ছি। দলা করে নিয়ে এই যে এখানে আমি কিছুটা নিয়ে নিলাম। আর আলুর পুরটাকে একটু বেশি করে নিতে হবে। নিয়ে যে এখানে কাবাবের শেপ করে নিলাম আর কি। আর ছোট করেই করতে হবে, যে রুটিটা করেছি কেটে নিয়েছি আর কি, সেই রুটি থেকে একটু ছোট করে করতে হবে, তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু খুব একদমই সমান হয়ে যাবে, খুব সুন্দর হবে। তা আমি তো কতটুকু মোটা রেখেছি দেখতেই পেলেন, দেখিয়ে দিলাম। তা আমি এখানে 2টা নিয়ে নিয়েছি। 2টা নিয়ে এই যে এখানে আমি মাঝখানে দিয়ে দিব। মাঝখানে দিলাম। এই দেখুন ছোট করেই কিন্তু নিয়েছি, কতটুকু ছোট করে নিয়েছি দেখতেই পেলেন। তা দিয়ে হালকা একটু চাপ দিয়ে দিব। তারপরেও কিন্তু আমি পুরোটা কিন্তু সমান করব না। তো এইভাবে একটু সমান করে নিলাম। তো পুরোটা কিন্তু সমান হয়নি, এখনও কিন্তু কিছুটা বাকি আছে। তো এইভাবে আমি সবগুলো করে নিলাম। তো এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরির পিছন সাইডটা দিয়ে আমি একটু ডিজাইন করে নিব, দেখতে সুন্দর লাগবে তার জন্য। তো এই যে দেখুন আমি একটু চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি। আর একদম চাপ দিলে কিন্তু একদম মানে ভিতরে যে পুরটা আছে একদম সমান হয়ে যাবে। তা সবগুলো কিন্তু আমি এভাবে একটু ডিজাইন করে নিব, দেখতেও ভালো লাগবে। আর এই যে ডিজাইনটা আমার করা কিন্তু হয়ে গিয়েছে সবগুলো। তো এই যে আমি একটা নিয়ে নিলাম। এখন আমি তেলের ভিতর দিয়ে দিব। আর প্যানের ভিতরে কিন্তু অল্প করেই তেল দিতে হবে, অতিরিক্ত তেল দিলে কিন্তু ভিতরে যে আলুর পুরটা আছে সবগুলো কিন্তু গলে পড়ে যাবে। অল্প তেলেই ভাজতে হবে। তাই এর থেকেও কম তেল দিতে পারেন, আমি যতটুকু দিচ্ছি তার থেকেও কম তেল দিতে পারেন। তো এক সাইডটা কিন্তু আমি এই যে হালকা একটু ভেজে নিয়েছি। তাই এইভাবে উল্টিয়ে পাল্টে সবগুলো ভেজে নিব। তাই যে উল্টিয়ে দিলাম আর কি। আর এই যে আমার কালারটা চলে এসেছে আমার পছন্দ মতো। তা আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা নিয়ে আসতে পারেন।
তা আমি আর ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। তা সবগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিব এভাবে। তো এই যে এখন পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ আরও বেশি মজা হয়েছে দেখে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম। তা দেখুন কত সুন্দর হয়েছে। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।